নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসে পর্দানুশালকে আরেকবার স্বাগত। কেকেআর বনাম এলএসজি। কেকেআর আরও একটা হতাশাজনক হার, কারণ বোর্ডে সত্যি একটা বড় টোটাল পোস্ট করেছিল লখনৌ সুপার জায়ান্টস, বাট কেকেআর সত্যি কথা বলতে গেলে আর কয়েকটা ব্যাটার যদি কন্ট্রিবিউট করতে পারতো, আই থিঙ্ক কেকেআর উড হ্যাভ গট পাস দ্য ফিনিশিং লাইন রিয়েলি ওয়েল। বাট আনফর্চুনেটলি কেকেআর এটা তৃতীয় হার এই মৌসুমে, বাট এবার প্লে অফে উঠতে পারবে নাকি সেটা নিয়ে একটা কিন্তু দেখার বিষয়। আপকামিং ম্যাচগুলো বেশ ক্রুশিয়াল হবে, বাট আজকে ম্যাচের পরই আজকে আরও একবার কিন্তু পিচ পিচ নিয়ে কিন্তু আজকে আলোচ্য বিষয়। তার কারণ কেকেআর ক্যাপ্টেন আজকে প্রেস কনফারেন্সে বলতে গেলে আরও একবার পিচ কিউরেটারকে কিন্তু খোঁচা দিয়েই কিন্তু কথা বললেন। আমি দেবাশিসের কাছে যাবো সরাসরি। দেবাশিস, অজিনকে রাহানে যে কমেন্টটা করেছেন সেটা নিয়ে একটু প্রসঙ্গে যদি বলো। হ্যাঁ, দেখো, পিচ বিতর্ক যেন কিছুতেই থামছে না ইডেন গার্ডেন্সের ক্ষেত্রে। এবং আজকে যেটা অজিঙ্ক্য রাহানে যেটা বললো সেটা কিন্তু বিতর্কের অনেকটাই ইন্ধন যোগাতে পারে, কেননা তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ইডেনের পিচ কিউরেটর অর্থাৎ সুজন মুখোপাধ্যায় কিন্তু পাবলিসিটি এনজয় করে, এবং সেই সঙ্গে বলেছে যে এই উইকেটে কিন্তু এক বিন্দু মাত্র টার্ন ছিল না, এবং যেখানে 500 রান উঠল। দেখো, আমি কারোর হয়ে বলছি না, কিন্তু ডেফিনেটলি অজিঙ্ক্য রাহানের যে কমেন্টটা করেছে সেটা যথেষ্ট ভ্যালিড, এবং অ্যাজ আ ক্যাপ্টেন তিনি এটা বলতে পারেনি, কেননা দেখো তিনি চেয়েছিলেনও যে উইকেটে কিছু হেল্প আসুক স্পিনারদের, যেহেতু কেকেআরের স্ট্রেংথ হচ্ছে স্পিনার্স, কেননা বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতন স্পিনার আছে। এবং আমরা দেখেছি যে কেকেআর টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে যে সিদ্ধান্তটা নিল, যে টসের সময় আমরা দেখলাম কিনা মঈন আলী যিনি গত ম্যাচে খেলেছিলেন তাকে বসিয়ে রেখে স্পেন্সার জনসনকে খেলানো হলো। সুতরাং তখনই কিন্তু একটা ইঙ্গিত ছিল রাহুল যে অবশ্যই এই উইকেটে হয়তো কিছুটা ফেভার করতে পারে, ব্যাটিং ফ্রেন্ডলি হবে এবং কিছুটা ফাস্ট বোলারদের ফেভার করতে পারে, বল ক্যারি হবে, ইট উইল কাম অন টু দ্য ব্যাট নাইসলি। তবে ডেফিনেটলি যেটা কেকেআর যেটা চেয়েছিল সেটা কিন্তু একেবারেই মনোপুত হয়নি, সেটা অজিঙ্ক্য রাহানের পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু প্রমাণিত হয়ে গেল। একদমই ঠিক, একদমই ঠিক, স্পট অন দেবাশিস দা। বাট আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেল। আমরা যদি দেখি মৌসুম শুরুর আগেই কেকেআর যে কটা প্লেয়ারকে রিটেন করেছিল তার মধ্যে আরেকজন হচ্ছে অ্যান্ড্রে রাসেল। বেশ বড় মোটা অঙ্কের ভ্যালু দিয়ে তাকে রিটেন করা হয়েছিল, তার উপর আস্থা রেখেছিল ম্যানেজমেন্ট। বাট এখনও পর্যন্ত কিন্তু বলতে গেলে এক কথায় ব্যর্থ অ্যান্ড্রে রাসেল, এখনও পর্যন্ত কিন্তু জ্বলে উঠতে পারেনি। বাট আজকে ম্যাচের পর রাহানে কিন্তু প্রায় এক কথা বলতে গেলে হি হ্যাজ গট দ্য ব্যাক অফ অ্যান্ড্রে রাসেল। বাট আগামী দিনগুলোতে, আগামী ম্যাচগুলোতে অ্যান্ড্রে রাসেল এই ক্যাপ্টেন যে তার উপর যে আস্থা রাখছে, তিনি কি সেই প্রত্যাশা মেটাতে পারবে বলে মনে হচ্ছে দেবাশিস দা? দেখো রাহুল, অবশ্যই দেখো, একটা ক্রিকেটার, একটা স্পোর্টসম্যান, আমি ক্রিকেটার বলবো না, যে ফুটবলারের ক্ষেত্রেও হতে পারে, একটা ব্যাড ফেজ যেতেই পারে। মানে হয়তো অ্যান্ড্রে রাসেলের ক্ষেত্রে হয়তো ব্যাড ফেজ চলছে এখন, কিন্তু দেখো হি ইজ আ প্রুভেন ম্যাচ উইনার ইন ইজ ওন রাইট। কেকেআরকে বহু ম্যাচ জিতিয়েছে, বহু সাফল্য এনে দিয়েছে, 3বারের চ্যাম্পিয়ন দল, মানে চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন তো, এবং কেকেআর রিটেনও করেছে, সবথেকে যেটা বড় কথা। কিন্তু দেখো কিছু কিছু সিদ্ধান্ত, প্রথম কথা যে লখনৌ সুপার জায়ান্টস যে ভঙ্গিমায় ব্যাট করলো, বা নিকোলাস পুরান যেভাবে ডমিনেট করে মানে ব্যাট করলো, তাতে কিন্তু টোটালটা 238, আমি উইকেটের অজুহাত দিচ্ছি না, কিন্তু বলছি যে 238 নর্মালি এই মডার্ন ডে ক্রিকেটেও কিন্তু একটু ডিফিকাল্ট হয়, কেননা অবশ্যই একদম আগাগোড়া 12 আস্কিং রেট নিয়ে তোমাকে ব্যাট করতে হবে, এবং কাজটা কিন্তু দারুণভাবে করছিল। কেকেআর ওয়াজ ইন দ্য চেস, লেড বাই দেয়ার ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ডুও, এবং সেই সঙ্গে সুনীল নারিনও মানে যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু হোয়াট ইজ ব্যাফলিং রাহুল, যেটা আমাদের একটুখানি অবাক করে দিয়েছিল, যে যখন 6 ওভার বাকি ছিল, ইউ সেন্ট ইন সামওয়ান লাইক এন অঙ্কুরিশ রঘুবংশী। সেখানে তোমার হাতে কারা ছিল? ইউ হ্যাড আ রমনদীপ সিং, ইউ হ্যাড আ রিঙ্কু সিং, অ্যান্ড ইউ হ্যাড আ অ্যান্ড্রে রাসেল। আমি রমনদীপকে বাদই দিলাম, তাও রমনদীপ ওয়াজ প্রমোটেড আহেড অফ রিঙ্কু এবং অ্যান্ড্রে রাসেল। তো সুতরাং তোমার কাছে দুজন ফিনিশার আছে, এস্টাবলিশড ফিনিশার আছে, তুমি সেখানে কি করলে কি না? অ্যান্ড অঙ্কুরিশ রঘুবংশী, যে মানছি আগের ম্যাচটায় অসাধারণ ব্যাটিং করেছে,
কিন্তু ইউ নিড টু ট্রাই আউট ইউর সিনিয়র প্লেয়ার্স এবং প্রুভেন যারা এস্টাবলিশড ফিনিশার্স ইন দ্য টিম, এবং এই কেকেআর টিমের ফিনিশার বলতে আমরা প্রথমেই কার নাম আমরা বলি যে অ্যান্ড্রে রাসেল, রিঙ্কু সিং। সুতরাং এটা একটু অবাক করার মতো সিদ্ধান্ত। এবং দেখো কেকেআর এন্ডেড আপ লুজিং দ্য ম্যাচ বাই 4 রানস, কেন 238 টার্গেট চেস করতে গিয়ে 4 রানে হারা। তুমি ডেফিনেটলি বলবে যে দেখো যদি যদি স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক থাকতো কেকেআরে, হয়তো এই ম্যাচটা বের করে নিত। কিন্তু এত কিছুর পরেও কিন্তু যেটা মুখ্য হয়ে গেল যে আজকে আজিঙ্ক্য রাহানের সাংবাদিক সম্মেলনে যে সরাসরি তিনি দায়ী করলেন, যে ঘুরিয়ে দায়ী করলেন যে তিনি উইকেটকে নিয়ে, কেননা কেকেআর যেটা চেয়েছিল যে স্পিনিং ট্র্যাক, সেটা কিন্তু অন্তত এই উইকেটটা কিন্তু তাদের স্পিনিং ট্র্যাক হয়নি, কেননা সেরকম করে কার্যকরী ভূমিকা কোনো দলেরই কিন্তু স্পিনার নিয়ে নিতে পারেনি। হয়তো হ্যাঁ তুমি বলতে পারো যে দিগ্বেশ রাঠি ব্রেক থ্রু দিয়েছে বা রবি বিষ্ণু ওদের দলের হয়ে ব্রেক থ্রু দিয়ে উইকেট পেয়েছে, কিন্তু মানে ওই যে বলে না যে ডমিনেটিং, সেটা কিন্তু করেনি কোনো দলের স্পিনার। একদমই, তুমি যেটা বললে দেবাশিস দা, যে দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণু উইকেট পেয়েছে, বাট দে আর বোল্ড ইন দ্য রাইট এরিয়াজ। আই থিঙ্ক তারা লাইন লেন্থ বজায় রেখেছিল। আমরা যদি আজকে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের পারফরমেন্স দেখি, আই থিঙ্ক তারা কিন্তু বেশ খুব একটা কনসিস্টেন্ট ছিলেন না। বরুণ চক্রবর্তী কয়েকটা ওভারে ভালো করেছেন, কিন্তু দেখি তারা কিন্তু অনেক সময় শর্ট পিচ, ফুলার লেন্থ ডেলিভারি দিয়েছে, আর সেই কারণে কিন্তু তাকে বাউন্ডারি হজম করতে হয়েছে। বাট দেবাশিস দা যেটা নিয়ে প্রশ্ন তুললো সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে। অবভিয়াসলি আই থিঙ্ক অঙ্কৃশ রাঘুবংশীকে তারা যে পাঠিয়েছিল ব্যাট করতে, অঙ্কৃশ নো ডাউট ক্লাস ব্যাটসম্যান, গ্যাপ ভালো খুঁজে বার করতে পারেন, বাট নট আ বিগ হিটার যে প্রথম বল থেকে একবারে বিগ হিটিংয়ের ইন্টেন্ট নিয়ে খেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে রাসেল আমার মতে বলে, যেহেতু লেগ স্পিনাররা ছিল, রবি বিষ্ণুর ওভার বাকি, দিগ্বেশ রাঠির ওভার বাকি, সেইখানে অ্যান্ড্রে রাসেল নয়, বাট ওয়াই নট রিঙ্কু সিংকে এত দেরিটা করে আনাটা কিন্তু শেষ ম্যাচে কিন্তু ভুল প্রমাণিত হলো। আপনারা দেখলেন রিঙ্কু সিং কিন্তু প্রায় টিমটাকে কিন্তু ফিনিশিং লাইনের কাছে নিয়ে চলে গেছিলো। বাট আই থিঙ্ক টু বি অনেস্ট মানে প্রশ্ন উঠছে কেকেআরের এই ব্যাটিং অর্ডার পাঠানো নিয়ে অবভিয়াসলি। বাট একবারে সব শেষে রাহুল আরেকটা ব্যাপারও আমি আলোকপাত করবো যে শুধুমাত্র ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললে হবে না। তুমি স্পেন্সার জনসনকে খেলাচ্ছ, সেখানে কিন্তু তোমার হাতে কিন্তু অনরিক নকিয়ের মতন বোলার আছে, এবং তুমি যদি খেলাবেই যদি একটা ফাস্ট বোলার, তুমি অনরিক নকিয়াকে এখনও ট্রাই করবে না? তাহলে কি অনরিক নকি ইজ ক্যারিং অ্যান ইঞ্জুরি? এই প্রশ্নটা কিন্তু থাকবেই, এই প্রশ্নটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন থাকবেই যে তুমি এমন নয় তো যে স্পেন্সার জনসন প্রথম ম্যাচ খেলছে, হি হ্যাজ অলরেডি বিন ট্রাইড আউট ইন 4 ম্যাচেস, এবং সেখানে কিন্তু সেরকম কিছু ইমপ্রেসিভ পারফরমেন্স করেনি। সেখানে তুমি অনরিক নকিয়াকে খেলাচ্ছ না, তো মেবি হি ইজ ইনজিয়ার্ড, এবং তাহলে কিন্তু যদি একমাত্র ইঞ্জুরির কারণ যদি থাকে তাহলে হয়তো আলাদা কথা, কিন্তু তুমি স্পেন্সার জনসনকে খেলানোর কি যুক্তি? যেখানে স্পেন্সার জনসনকে কিন্তু আমরা দেখলাম যে মিচ মার্শ এবং এডেন মার্করাম প্রায় 95 রান তুলে নিয়েছিল বোধহয় ফার্স্ট উইকেটে। সুতরাং আই থিঙ্ক ওখানেই কিন্তু সেট দ্য প্ল্যাটফর্ম। এবং দেখো তুমি যদি লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিংটা দেখো, আগাগোড়া দে মেনটেন দ্য হেলদি স্ট্রাইক রেট অফ অ্যাবভ 10 অ্যান্ড অ্যারাউন্ড। তো সেখানে কিন্তু নিকোলাস পুরানের কাজটা অনেক সহজ হয়ে গেছিলো, যে প্ল্যাটফর্মটা যেটা করে দিয়েছিল, হি জাস্ট ক্যাপিটালাইজড অন ইট। একদমই দেবাশিস, আই থিঙ্ক স্পট অন। অ্যান্ড্রিক নটিয়ার মতো এরকম একজন এক্সপিরিয়েন্সড বোলার বসে রয়েছে বেঞ্চে, ইজি স্টিল ইনজিওর্ড নাকি কি? এখনও তুমি স্পেন্সার জনসনের মধ্যে চাইছো কি মিচেল স্টার্ক যেটা আগের বছর করে দেখেছে তিনিও হয়তো করে দেখাবেন? আই থিঙ্ক সো ফার কেকেআর ম্যানেজমেন্ট হ্যাজ বিন প্রুভেন রং। বাট একবারে যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে নেক্সট ম্যাচে ওপেনিং পেয়ার বদল দেখছো কোনো? বলে দাও দর্শকদের অজিঙ্ক্য রাহানে কি বলেছে, মারাত্মক স্টেটমেন্ট অন হোম অ্যাডভান্টেজ। অজিঙ্ক্য রাহানে বলেছে মে কুছ বলুঙ্গা তো বাওয়াল হো জায়েগা, মানে ইফ আই সে সামথিং দেন ইট উইল বিকাম আ হিউজ হেডলাইন। দ্য মিডিয়া হ্যাজ অলরেডি মেড ইট আ বিগ থিং, মানে ইতিমধ্যেই মিডিয়া এটাকে একটা বড় বিষয় করে তুলেছে। দ্য কিউরেটার মানে সুজন মুখার্জি হ্যাজ অলরেডি গটন আ লট অফ পাবলিসিটি অ্যান্ড আই থিঙ্ক হি এনজয়েস দ্যাট। সো আই উইল নট সে এনিথিং অ্যারাউন্ড দ্য উইকেটস হিয়ার অ্যান্ড উইল রাদার সে ইট টু দ্য আইপিএল। ইউ গাইজ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে সরাসরি বলতে গেলে শুধুমাত্র ইঙ্গিতটা শুধু কিউরেটারের দিকেই নয়, এখানকার যে কলকাতার যে সংবাদ মাধ্যম একটা মহলের দিকেও কিন্তু আঙুল তুললেন আজকে কেকেআর অধিনায়ক। কেননা দেখো মানে যেখানে তিনি মানে কিছু এই উক্তিটা বিরক্তি ছাড়া হতে পারে না, এটা বিরক্তির বহিঃপ্রকাশ। দেখো একটা দল তো হেরেছে, একটা চরম ফ্রাস্ট্রেশন, নিজে যেখানে ওরকম অসাধারণ ব্যাটিং করলেন, এবং ওয়ান্স হি ওয়াজ অ্যাট দ্য ক্রিজ তখনও কিন্তু কেকেআর ওয়াজ ভেরি মাচ ইন দ্য রানচেস। সুতরাং এটা কিন্তু খুব খারাপ, মানে যে তিক্ততা যেটা ছিল বিটুইন দ্য কিউরেটার অ্যান্ড দ্য কেকেআর টিম ম্যানেজমেন্ট, এখানে আরও বাড়বো বই কি
কি কমবে না আগামী দিনে, কেন রিমাইন্ডার অফ দ্য সিজন। এবং গতকালও আমরা দেখেছি যে ওই রকম দারুণ একটা কম্প্রিহেন্সিভ জয় পাওয়ার পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 80 রানের তারপরে দুটো উইকেট তৈরি ছিল। আমরা রেপ স্পোর্টসে এই খবরটার সঙ্গে লাগাতার কিন্তু আমরা জুড়েছিলাম। এবং গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম যে হঠাৎ করেই কিন্তু উনি ওয়েন বেন্টলি যে কেকেআরের যে ম্যানেজার তাকে ডাকলেন, তারপরে আমরা দেখলাম যে উইকেটে জল দেওয়া হচ্ছে, লাইট রোলার দিয়ে রোলিং করা হচ্ছে। তো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ অ্যান ইন্ডিকেশন যে উনি চেয়েছেন, সুজনবাবু হয়তো চেয়েছিলেন যে উইকেটটাকে স্পোর্টিং করার, কিন্তু কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছে দে উড হ্যাভ লাভ টু সি আ টার্নিং ট্র্যাক। সুতরাং দেখো এই ডিবেটটা চলবেই এবং হয়তো এতে আরও ইন্ধন যোগাবে মানে আফটার টুডে স্টেটমেন্ট ফ্রম অজিঙ্ক্য রাহানে। রাহুল, অ্যাবসলিউটলি, বাট গোয়িং ফরওয়ার্ড কেকেআর নেক্সট ম্যাচ অ্যাগেনস্ট চেন্নাই সুপার কিংস, তারাও কিন্তু এখন পর্যন্ত ঘরের মাঠে সেভাবে ভালো করতে পারেনি। তারা প্রায় 17 বছর পর আরসিবি, তারা 17 বছর পর কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে হারিয়েছে। এবং যেটা দেখার কেকেআরের নেক্সট ম্যাচে তারা কি কুইন্টন ডিকককে দিয়েই কি আরও একবার তাদের প্রথম একাদশ সাজাবে, নাকি বেঞ্চে তাদের বসে রয়েছে রামানুল্লাহ গুরবাজের মতন ব্যাটসম্যান যে আগে কেকেআরের জার্সিতে সাকসেস পেয়েছে, লবনীত সিসোডিয়ার মতন ইমার্জিং ট্যালেন্ট, সেও কিন্তু একটা বিধ্বংসী ব্যাটার, ওপেনিংয়ে নেমে এসে কিন্তু বেশ ভালো ব্যাট করতে পারেন। এটা নিয়ে দেবাশিস যদি বলে একটু শেষ করা যায়। দেখো অবভিয়াসলি দেখো কুইন্টন ডিকক বোধহয় একটা ইনিংসে রান পেয়েছে একটা ম্যাচে, যে উইচ ওয়াজ ইন, তুমি ওই ম্যাচটা কভার করতে গেছিলে গুয়াহাটিতে এগেন্স্ট রাজস্থান রয়্যালস, হি স্কোরড সাম 97 অড রানস, কিন্তু তারপরে কিন্তু সাউথ আফ্রিকান এই উইকেট কিপারের ব্যাটারে কিন্তু সেরকম কন্ট্রিবিউশন নেই। তো ডেফিনেটলি কোশ্চেন্স উইল বি আস্কড, কেন রামানুল্লাহ গুরবাজ কেন খেললো না, মানে অবভিয়াসলি দেখো। বাট দ্য প্রবলেম হিয়ার ইজ, জানো তো রাহুল, যে এইটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সেখানে তুমি আমি বাইরে থেকে কি কমেন্ট করলাম তাতে কিছু এসে যায় না। বাট দেয়ার উইল বি কোশ্চেন্স রেজড যে কেকেআর কি সঠিক টিম সে নামিয়েছিল, বা এই যে আমি যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে অনরিক নকিয়ের কি খেলানো উচিত ছিল না। যদি অ্যাজিউমিং যে আজকে যদি তারা ভেবেই থাকে যে আজকে উইকেটটা কিছুটা পেস ফ্রেন্ডলি হবে, তাহলে কি অনরিক নকিয়াকে ট্রাই করতে পারে? হি হ্যাজ দ্যাট এক্সট্রা পেস, হয়তো ফায়দা তুলতে পারতো। কিন্তু দেখো দিস কোশ্চেন্স উইল বি আস্কড, বাট দেন যেটা সবথেকে মুখ্য হয়ে রইল সেটা হলো যে পিচ ডিবেট, পিচ কন্ট্রোভার্সি। রাহুল, অ্যাবসলিউটলি, আই থিঙ্ক ম্যাচ হারলে অবভিয়াসলি ভুল ত্রুটিগুলো বেরিয়ে আসে, এক্সপোজ হয়ে আসে, বাট নেক্সট ম্যাচ চেন্নাই, কেকেআরকে কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে যদি তারা প্লে অফের স্বপ্ন দেখে থাকে। এটা এখন দেখার বিষয়, চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে সে অসাধ্য সাধন কি করতে পারবে কেকেআর। তাদের স্পিনার রয়েছে বরুণ চক্রবর্তী, তার নিজস্ব রাজ্যে যাবার খেলতে যাবে, তার লোকাল গ্রাউন্ডে খেলবে, তার উপর অবভিয়াসলি স্পটলাইট থাকবে। সো এটাই দেখার বিষয়, কেকেআর কি কামব্যাক করতে পারবে চেন্নাইয়ের ঘরে মাঠে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং আইপিএলে যাবতীয় আপডেট এবং আইএসএলের সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন রেপ স্পোর্টসের পর্দায়।